মর্নিং স্টুডেন্টস, আজ আমি তোমাদের মনোজ স্যার তৃতীয় দিনের চতুর্থ শ্রেণীর গণিত 158-159 পৃষ্ঠায় নদিয়া এই পাঠশালার মাধ্যমে ক্লাস করাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। প্রথম দিন এবং দ্বিতীয় দিনের ক্লাস করিয়ে গেছি, সেগুলো তার আগের দিন করিয়েছি, ওগুলো হয়তো বাড়িতে অনুশীলন করেছো। আজকে আবার নতুন অধ্যায় শুরু করছি। 158 এবং 159 পেজ গণিতের ক্লাস যা দেখাচ্ছি, আগেরগুলো কিছু হয়তো মনে আছে, সেইটা অনুশীলন করে এবার যেগুলো ক্লাসে করবো একটু মন দিয়ে দেখো। প্রথমে কতটা দিলাম দেখি, অর্থাৎ যে কোনো একটা জিনিস আমরা বলেছি গোটা মানে সম্পূর্ণ এক অংশ। এবার কোনো জিনিসকে আমি নিয়ে এসে বললাম ধরো 0.2 অংশ, আমি তোমাকে দিলাম 0.2 অংশ, এটা দশমিক ভগ্নাংশ। এই 0.2 অংশকে আমরা কি লিখব? এর আগে বলেছিলাম যেটা, তার উল্টোটা আগের ক্লাসে যেগুলো বলেছিলাম, যে এই 0.2 মানে এই দুইটা ওপরে থাকবে, লব নিচে দাগ দিয়ে এই দশমিকের জন্য 1 লিখব। তারপরে যতগুলো সংখ্যা আছে এখানে একটা সংখ্যা শুধুমাত্র 2, একটা 0 দেব, অর্থাৎ 2-এর 10 অংশ। অর্থাৎ আমরা 0.2 অংশকে লিখলাম 0.2 অংশ সমান সমান 10 ভাগের 2 ভাগ, 2-এর 10 অংশ। কিভাবে লিখলাম না, যে সংখ্যাটা থাকবে সেটা লবে লিখতে হবে, আর নিচে দশমিকের জন্য 1 লিখতে হবে, তারপরে যে কটা সংখ্যা থাকে সেই কটা 0 দিতে হবে। তাহলে 2-এর 10 অংশ, অর্থাৎ কত ভাগের কত ভাগ, এটাকে আমরা যদি বলি তাহলে কি লিখব? 10 ভাগের 2 ভাগ। তাহলে আমরা লিখলাম 10 ভাগের 2 ভাগ। আগের দিন এইভাবে শিখিয়েছিলাম যে 2 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটারের 10 ভাগের 2 ভাগ। তারপরে সেটাকে ভগ্নাংশে করেছিলাম, ভাগের কথাটা নিচে গেছিল, উপরে লব, তারপরে সেটাকে সমান সমান দিয়ে দশমিক দিয়ে অংশ করেছিলাম। আজকে উল্টোটা দেখাচ্ছি যে দশমিক থাকলে কিভাবে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হয়। 0.2 অংশটাকে সমান সমান এই সংখ্যাটাকে উপরে লিখতে হয় লব, নিচে দাগ দিয়ে দশমিকের জন্য লিখতে হবে 1, আর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 0 দিতে হয়। তাহলে সেটা হয় 2-এর 10 অংশ, অর্থাৎ 10 ভাগের 2 ভাগ। এইভাবে আমাদের সামান্য ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ পরিণত করতে হয়। যদি সামান্য ভগ্নাংশ থাকে আমরা সেটাকে কিভাবে লিখব? যদি থাকে 3-এর 10 অংশ, এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ। এবার এটাকে বললো দশমিক ভগ্নাংশে প্রকাশ করে। প্রশ্নে বলা থাকলো যে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আমরা তখন কি করব? সমান সমান দেব, এই লবটাকে লিখব, এর আগে নিচে 1-এর পরে কটা 0 আছে? একটা 0, তাই 1 ঘর পরে দশমিক দিয়ে দেব, দশমিক দিয়ে অংশ। এইটা হয়ে গেল দশমিক ভগ্নাংশ। আর যদি দশমিক ভগ্নাংশ থাকে 0.9 অংশ, এটাকে বলল
সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। আমি তখন কিভাবে করব সামান্য ভগ্নাংশে প্রকাশ? প্রথমে দাগ দেব, যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লবে লিখব, আর হরে এই দশমিকের জন্য 1 লিখব, তারপরে যে কটা সংখ্যা আছে সে কটা শূন্য লিখব। এটা হয়ে গেল সামান্য ভগ্নাংশ। বুঝতে পারলে আমরা দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে রূপান্তরিত করলাম, আবার সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। এটা হচ্ছে একটি অপরটির উল্টো। যেমন আমরা সেন্টিমিটার থেকে মিলিমিটারে গেলাম, আবার মিলিমিটার থেকে সেন্টিমিটারে এসেছিলাম, আজকে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশ প্রকাশ করলাম, আবার সামান্য ভগ্নাংশকে কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। তোমরা বুঝতে পারলে? আরেকবার করে বলছি, যদি দশমিক ভগ্নাংশ থাকে সেটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে গেলে যে সংখ্যাটি থাকবে দশমিকের সেই সংখ্যাটিকে লবে অর্থাৎ উপরে লিখতে হবে, নিচে দাগ দিয়ে দশমিকের জন্য 1 লিখতে হবে, এবং দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে সেই কটা শূন্য দিতে হবে। তাহলে সেটা হয়ে যাবে সামান্য ভগ্নাংশ। আর সামান্য ভগ্নাংশে দশমিক করতে গেলে সামান্য ভগ্নাংশটা যেটা লব আছে সেই লবটা লিখতে হবে, লিখে নিচে দেখতে হবে 1-এর পরে কটা শূন্য আছে সেই কটা পর দশমিক দিতে হবে। একটা শূন্য আছে, একটার পর দশমিক দিলাম, তাহলে এটা হয়ে গেল দশমিক ভগ্নাংশ। সামান্য থেকে দশমিক, দশমিক থেকে ভগ্নাংশ রূপান্তর করা আমরা শিখি। এবার হচ্ছে আমাদের বিভিন্ন ছবি এঁকে তার মাপ আঁকতে বলেছে। বলেছে একটা লজেন্স আঁকো যেটা লম্বায় প্রায় 2 সেমি থেকে 3 সেমির মধ্যে। তাহলে আমরা লজেন্সটা আঁকবো 2 থেকে 3 সেমির মধ্যে। তো 2 সেমি থেকে 3 সেমির মধ্যে কতটুকু আমরা দেখবো স্কেল দিয়ে। এইটা হচ্ছে 1 সেমি, 2 সেমি, 3 সেমি। 2 থেকে 3 সেমির মধ্যে, অর্থাৎ এইটুকুর মধ্যে আমাদের একটা লজেন্স আঁকতে হবে। 2 থেকে 3 সেমির মধ্যে। এই হচ্ছে 2 সেমি থেকে 3 সেমির মধ্যে। এইটুকুর মধ্যে আমাদের একটা লজেন্স আঁকতে হবে। তা আমরা কি করব? লজেন্সটা 2 থেকে 3 সেমি, অর্থাৎ মোট 3 সেমি, 0 থেকে 3 সেমি পর্যন্ত মাপটা নিলাম। এর মাঝখানে ছবিটা আঁকতে হবে যেন ওর বেশি না যায়, লজেন্সটা আঁকতে হবে। তো আমরা লজেন্সটা আঁকি। আমরা লজেন্সটা আঁকলাম। এবার লজেন্সটা 2 থেকে 3 সেমির মধ্যে বলেছে, যেটা আমরা প্রথমে 3 সেমি পর্যন্ত একটা মাপ নিয়েছিলাম, সেই মাপটার মধ্যে আমি লজেন্সটা আঁকলাম। এবার আমি ওটা মেপে দেখবো কতটুকু হয়েছে। স্কেল দিয়ে আমি মাপবো। দেখলাম 2 সেমির পরেও আরো ছোট ছোট 5 ঘর গেছে। তার মানে আমাদের কতটা এসছে? 2 সেমি 5 মিলিমিটার এসছে।
কতটা এসছে লজেন্সে? 2 সেন্টিমিটার 5 মিলিমিটার লজেন্সের দৈর্ঘ্য। 2 থেকে 3 এর মধ্যে এঁকেছি আমরা 2 সেন্টিমিটার 5 মিলিমিটার। এটা সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা প্রকৃত মাপটা এর আগের ক্লাসেই শিখেছিলাম যে মিলিমিটারের আগে একটা দশমিক দিলে সেটা সেন্টিমিটার হয়ে যায়। এর আগের ক্লাসে প্রথম দিনের ক্লাসেই বুঝিয়েছি, তোমরা দেখলে মনে করবে যে আমি বুঝিয়েছিলাম মিলিমিটারের এক ঘর আগে দশমিক দিলে সেটা সেন্টিমিটার হয়ে যায়। কি করা হয় সেটাও বুঝিয়েছিলাম। তাহলে আমরা এটা প্রকৃত মাপ হবে সমান সমান 2.5 সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে লজেন্সের মাপ হলো 2 সেন্টিমিটার 5 মিলিমিটার, প্রকৃত মাপ হলো 2.5 সেন্টিমিটার। তখন আর সেটা মিলিমিটার কথাটা আর থাকলো না, পুরোটাই সেন্টিমিটারে হলো। এইভাবে আমরা মিলিমিটার সেন্টিমিটারের আরো মাপ করে দেখাতে পারবো। এগুলো নিশ্চয়ই বুঝেছ। এগুলো এখন মুছে দিলাম, পরের ছবিগুলো একটু এঁকে দেখাবো। এবার আমাদের বলেছে একটি পেরেকের ছবি আঁকি যার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটারের মধ্যে। একটা পেরেক আঁকতে বলেছে 1 থেকে 2 এর মধ্যে। তাহলে আমরা কি করব? 2 পর্যন্ত আগে মাপটা দেখে নেব যে কতটা 2 পর্যন্ত হবে। 0 থেকে এটা 2। এবার পেরেকটা আঁকতে হবে এর মাঝামাঝি, অর্থাৎ 1 থেকে 2 এর মধ্যে পেরেক আঁকতে হবে। তো দেখি আমরা পেরেকটা কতটুকু আঁকা যায়। এই হলো পেরেক আঁকলাম আমরা। আমরা একটা পেরেক আঁকলাম। আমরা একটা পেরেক এঁকেছি 1 থেকে 2 সেন্টিমিটারের মধ্যে। তো পেরেকের পরিমাপটা এবার আমরা প্রকৃত পরিমাপটা মেপে দেখি কতটা হচ্ছে। এক ঘর গিয়ে আরো 7 ঘর গেছে। এক ঘর গিয়ে আরো 7 ঘর ছোট ছোট গেছে, অর্থাৎ 1 সেন্টিমিটার 7 মিলিমিটার। সেন্টিমিটার 7 মিলিমিটার। আমরা এটা যদি সেন্টিমিটার সম্পূর্ণ প্রকাশ করি তাহলে লিখব প্রকৃত মাপ 1.7 সেন্টিমিটার। এরকম ভাবে তোমরা ঘরের মধ্যে ছোট ছোট জিনিস নিয়ে পেরেক, তোমার ইরেজার, তোমার ছোট্ট রং পেন্সিল, তোমার জলের বোতল, তোমার কাছে পেন, পেন্সিল যা থাকবে, রং পেন্সিল, ছোট ছোট স্কেল, পেন্সিলের টুকরো, এগুলো নিয়ে
স্কেল দিয়ে, সেন্টিমিটার স্কেল দিয়ে মাপবে, মেপে দেখবে বড় ঘর 1-2 করে, ছোট ঘর অর্থাৎ মিলিমিটার ঘর কত ঘর গেছে। হয়তো দেখলে 2 সেন্টিমিটার যাওয়ার পরে আরো 5 ঘর গেছে, তাহলে লিখলে 2 সেন্টিমিটার 5 মিলিমিটার, প্রকৃত মাপ হবে 2.5 সেন্টিমিটার। এইভাবে সবকিছু পরিমাপ করবে। কেমন? আচ্ছা, এবার আমরা এবার আমরা 159 পেজে মাঠের টিফিন ভাগ করে খাই। এবার ভাগের কতগুলো সিস্টেম পদ্ধতি, এবার একটু খেয়াল করো। ভাগের পদ্ধতি, ভাগ করে খাই। লাড্ডু বলেছে যদি 3টি লাড্ডু নিয়ে খাই তাহলে প্রত্যেকে কটা করে খাবো? 3 জন। যদি 3টি লাড্ডু নিয়ে 3 জন খাই তাহলে কটা করে লাড্ডু খাবো প্রত্যেকে? তাহলে লাড্ডু নিলাম হচ্ছে 3টি লাড্ডু। কজন খাবো? 3 জন খাবো। তাহলে 3 জনে খাবো, তাহলে প্রত্যেকে কটা করে পেলাম? 1টি করে। 3টি লাড্ডু বললো 3 জন দাঁড়িয়ে আছো, তোমরা খেয়ে নাও। তখন সবাইকে দিলাম আমি 3 জনকে 1টি করে। সেটা ভাগের পদ্ধতি করে শিখতে হবে। এবার বললো যদি 4টি লাড্ডু দিই 3 জনের মধ্যে তাহলে কটা করে পাবা? 4টে লাড্ডু 3 জনের মধ্যে ভাগ করে দেবে। তখন আমরা ভাগ পদ্ধতিতে করে দেখব। আর 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার পরে আর কোনো লাড্ডু পড়ে থাকবে কিনা সেটা আমরা ভাগ পদ্ধতি করে শিখব। ভাগের এটাকে বলা হয় ভাজ্য, এটাকে বলা হয় ভাজক, এটাকে বলা হয় ভাগফল, আর যেটা পড়ে থাকবে সেটা অবশেষ বা ভাগশেষ বা অবশিষ্ট। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক, ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে বলা হয় ভাগফল, ভাগফল হওয়ার পরে যে অবশেষ পড়ে থাকে তাকে বলা হয় ভাগশেষ। এবার 4টে লাড্ডু হচ্ছে ভাজক, 3 জনের মধ্যে ভাজ্য, 3 জনের মধ্যে ভাগ করে দেবো, 3 হচ্ছে ভাজক। এইটা ভাগ করে দেখতে হবে। এবার দেখতে হবে এটা এককের ঘরের অঙ্ক, শুধু একটা রয়েছে। 3 এর ভেতরে কতবার যায় নামটা পড়তে হবে। 3 অক্ষে 3, এখানে 1 3 বিয়োগ করতে হবে, 3 পর থেকে 4। তাহলে প্রত্যেকে কটা করে লাড্ডু পেল? 1টি করে লাড্ডু পেল। কটা পড়ে থাকলো? 1টি করে থাকলো। তাহলে 1টি করে প্রত্যেকে পাবে 1টি লাড্ডু করে থাকবে।
তাহলে আমরা লাড্ডু সংখ্যা ভাগ করা, এবার যদি বলি আমরা 14টা লাড্ডু 3 জনের মধ্যে ভাগ করে দেবো। 14টা লাড্ডু, তাহলে লাড্ডু সংখ্যা হচ্ছে ভাজ্যর ঘরে যাবে, এই ভাজ্যর ঘরে 14, এখানে একক দশক লিখে নিয়ে ভাগ করবে। 14টা লাড্ডু 3 জনের মধ্যে, 3টা হচ্ছে ভাজকের ঘরে। এবার আমরা দশকের ঘরে 3 একের মধ্যে যাবে না, তাহলে এটা শূন্য হয়ে গেল। এবার দুটো মিলে 14, তাই 3 4 12, 2 এর পর থেকে 4, 2 3 4 2, তাহলে প্রত্যেকে 4টি করে পাবে। প্রত্যেকে 4টি করে লাড্ডু পাবে। 2টি লাড্ডু পড়ে থাকবে। এইভাবে 159 পৃষ্ঠার সব লাড্ডু এরকম ভাগ পদ্ধতিতে তোমরা ভাগগুলো করে ফেলবে। আশা করি সবই পারবে। এখানকার ভাগগুলো খুব সহজ, এই পদ্ধতি একক দশক করবে। এবার আমরা এই পৃষ্ঠার বাইরেও একটি ভাগ 3 অঙ্কের শেখাচ্ছি, যেটা তোমরা সবাই ভুল করে থাকো, আর যাতে ভুল না হয় একক দশক লিখে করতে হয়, সেইটা একটু দেখাবো। ব্যাস, তাহলে আজকে 3য় দিনের ক্লাসটা তোমাদের শেষ করে দেবো। খুব মনোযোগ দিয়ে এটা একটু দেখো। ধরো 101টি লাড্ডু 5 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। আমরা এটা প্রথমেই একক, দশক, শতক লিখে নেব। কেন লিখে নেব এবার ভাগটা করার সময় বুঝতে পারবে। প্রথমে আমরা 5 একের মধ্যে দেখলাম, শতকের ঘরে গেল না, তাহলে এখানে একটা শূন্য। এবার দশকের ঘরে রয়েছে 10, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, দশকের সোজা 2 লিখলাম, 10 দাগ দিয়ে আমরা বিয়োগ করলে মানে 1 করতে 1 নয়। এবার আমরা অনেকে উত্তর লেখার সময় তোমরা সাধারণত লেখো যে 2 ভাগফল 1 ভাগশেষ, কিন্তু সেটা ভুল। ভুলটা কোথায় দেখো, যাতে আর ভুল না হয়। এখানে আমরা একক, দশক, শতক লিখেছি, কোনো ঘরকে আমরা ফাঁকা রাখতে পারবো না, তাই এককের ঘরে কি করব, একটা শূন্য দেব, দিয়ে এইভাবে উত্তরটা রাখবো। দরকার হলে 500 এখানে লিখবো, লিখে 1 থাকবে। অর্থাৎ আমাদের উত্তরটা কি হলো, ভাগফল হলো 20, ভাগশেষ বা অবশিষ্ট হলো 1। তাহলে 5 জনকে দিলে প্রত্যেকে 20টা করে লাড্ডু পাবে, বা 5টি করে লাড্ডু দিলে 20 জন পাবে। অর্থাৎ ভাগফল হলো 20 আর ভাগশেষ হলো 1। তাহলে 2 ভাগফল কখনো সঠিক নয়, 20 ভাগফল হচ্ছে সঠিক, আর 1 অবশিষ্ট হচ্ছে সঠিক। তাহলে আমরা ভাগ করার সময় মূল কি দেখবো, একক, দশক, শতক লিখবো ভাজ্যর ঘরে, তারপরে ভাগ করবো। এইভাবে ভাগ করলে তোমাদের ভাগ কোনোদিন ভুল হবে না, নির্ভুল হবে। এইভাবে তোমরা ভাগ শিখলে, আর এই 159 পৃষ্ঠার ভাগ, 158 পৃষ্ঠার পদ্ধতি সব করিয়ে দিলাম। এগুলো সব বাড়িতে অনুশীলন করবে এবং অবশ্যই করবে। এই পদ্ধতিগুলো ভালো করে দেখবে, শিখে নিয়ে বাড়িতে অবশ্যই করবে। আজকে 3য় দিনের গণিতের 4র্থ শ্রেণীর গণিতের ক্লাস আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।